যুবক বলে, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের কাছে যদি যাই আমার গুনাহগুলো মাফ হইতে পারে। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যুবককে সাথে নিয়ে যখন দয়ার নবী মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ওমর ফারুক বলে, যুবক রে, তুমি একটু দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি সর্বপ্রথম নবী পাকের রওজায় যাই। আল্লাহর নবীর দরবারে কাছে গিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। আল্লাহর নবী বলে, ওমর ফারুক রে, তোমার চোখে পানি কেন? কেন তুমি কান্না করো? কিসের জন্য কান্না করো? তোমার পরিবারের কথা মনে পড়ে গেছে নাকি? তোমার পরিবার পরিজনের কথা মনে পড়ে গেছে? কেন তুমি কান্দো? তোমার চোখের ভিতর পানি কেন? গভীর মনোযোগ ভাই, সাউন্ড আপ ডাউন সমস্যা। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলে, ওমর তোমার চোখে পানি কেন? ওমর বলে, দয়ার নবী, মায়ার নবী গো, আমার জন্য কান্দি না। আমি যখন রাত্রিবেলা বের হয়ে গেলাম, ও নবী, এক যুবক রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে তাহার জামাগুলো ভিজে গেছে, দাগ পড়ে গেছে, কত বড় গুনাহ করেছে আমার কাছে বলে না, তাই তো আমি আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী বলে, যুবক রে, তুমি ভিতরে আসো, আমার কাছে আসো, কত বড় তুমি গুনাহ করেছো আমার কাছে বলো। যুবক বলে, নবী গো, এত বড় গুনাহ করেছি নবী, আমার মতো গুনাহগার বান্দা এই পৃথিবীতে মনে হয় নাই। আল্লাহর নবী বলে, যুবক রে, কি বড় গুনাহ করেছো আমার কাছে বলো। আল্লাহর রহমতের ভান্ডার, আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ কি বেশি হয়েছে নাকি? আল্লাহর দয়ার শীল, মায়ার শীল, আল্লাহ রহমতের শেষ নাই, দয়ারও শেষ নাই, তার চাইতে তোমার গুনাহ কি বাড়ি বেশি হয়েছে নাকি? যুবক বলে, নবী গো, রহমতের ভান্ডারের চাইতে আমার মনে হয় আমার গুনার পাল্লা বেশি হয়ে যাবে। নবী আমার বলে, যুবক রে, কি গুনাহ তুমি করেছো রহমতের চাইতে তোমার বেশি হবে? যুবক কেন্দে কেন্দে বলে, নবী গো, মায়ার নবী, মক্কা মদিনাতে যখন মানুষগুলো মারা যায়, মানুষ যখন মারা যায় তো জানাজা নামাজ পড়াইয়া কাফন পরাইয়া কবরের ভিতরে যখন রেখে আসতো, রাত্রি যখন গভীর হয়ে যায়, নবী গো, রাত্রিবেলা আমি কবরের পাশে যাইতাম, কবরের পাশে যাইয়া সর্বপ্রথম কবরের মাটিগুলো আমি দুই দিক দিয়ে সরাইতাম, মাটিগুলো সরাইয়া বাঁশের ফালটা গুলো উঠাইতাম, বাঁশের ফালটা গুলো উঠাইয়া আমি কবরের ভিতরে নামতাম। কবরের ভিতরে নামার পরে প্রথমে কাফনের কাপড় এক পিস সরাইতাম, এরপর 2 নাম্বার কাফনের কাপড়টা সরাইতাম, 3 নাম্বার কাফনের কাপড়টা আমি সরাইয়া বাঁশের ফালটা কবরের উপরে বিছাইয়া মাটি দিয়া কাফনের কাপড় বাস করিয়া নবী গো বাজারে বিক্রি করিয়া সেই টাকা দিয়া আমি পরিবার পরিজন চালাইতাম। ও নবী, এইভাবে মানুষের কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া নবী গো
আমি সংসার চালাইতাম, এত বড় গুনাহ করে ফেলেছি নবী, আমার মতো গুনাহগার বান্দা মনে হয় আর জমিনে নাই। গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, যুবক রে তুই আর কান্দিস না রে যুবক, কান্দিস না। আমি নবী কথা দিলাম তোর জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবে। ওরে যুবক, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর দরবারে নফল নামাজ পড়ে পড়ে কান্দো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা আমার, সিরাজগঞ্জের মানুষগুলো বড়ই ভাগ্যবান। গভীর মনোযোগ সহকারে শুনুন, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি মুনাজাত করব। আল্লাহ বলেন, বান্দারে তিন শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ কখনো ফিরে দিতে পারি না। আল্লাহ নবী বলে, এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি যখন হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমিন আমিন করে, আল্লাহ বলে বান্দারে সেই দোয়া আমি তাড়াতাড়ি কবুল করি। দুই নাম্বার হলো পিতামাতা যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে নেই। তিন নাম্বার মজলুম ব্যক্তি যদি চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ তাদের দোয়া কখনো ফিরিয়ে দেই না। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বন্ধুগণ আমার, কথা কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী বললেন, যুবক রে তুমি বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। হাজী সাহেব, জি জান্নাত থেকে এইবার যুবকের কান্নার আওয়াজ বেড়ে গেল, যুবকের কান্নার আওয়াজ বেড়ে গেল। নবী বলে, যুবক রে আরো কান্নার আওয়াজ বেড়ে যায়। নবী বলে, যুবক রে কান্নার আওয়াজ তোমার কেন বেড়ে গেল? যুবক বলে, নবী গো এর চাইতে আরো বেশি গুনাহ আমি করে ফেলেছি। আরো বেশি গুনাহ, শুনবেন তো? আল্লাহর নবী বলে, যুবক রে এর চাইতে বড় গুনাহ তুমি কি করেছো বলো? কয়, নবী গো মক্কা মদিনাতে অনেক দিন যাবত মানুষ মারা যায় না, আমি ঋণে পড়ে গেলাম। অনেক দিন পরে জানতে পারি নবী সুন্দরী নারী যুবতী মারা গেছে। আমি অনেক দিন যাবত আমার কাছে টাকা পয়সা নাই, আমি জানতে পারলাম সুন্দরী নারী যুবতী মারা গেছে। আমি খবর পেয়ে গেলাম, জানাজা নামাজের শরীক হয়ে গেলাম। কাফনের দাফন পড়াইয়া কবরের ভিতরে রেখে একে একে যখন সবাই বাড়ির দিকে চলে যায়, নবী গো আমি তারপর অন্ধকার রাত্রি হয়ে গেল। আমি কবরের ভিতরে যখন কাছাকাছি যাই, তাকায় দেখি আশেপাশে কেউ নাই। প্রথমে আমি মাটিগুলো সরাইলাম, কবরের মাটিগুলো সরাইয়া এরপরে বাঁশের পাল্টাগুলো সরাইলাম। এরপর সরাইয়া কবরের ভিতরে যখন আমি প্রবেশ করিলাম, কবরের ভিতরে প্রবেশ করিয়া একে একে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটি কাফনের কাপড় আমি বাহির করিলাম। 5টা কাফনের কাপড় বাহির করার পরে
বাদিয়া যখন কবর থেকে উঠে পড়ি, আগের মতো কবরটা সুন্দর করে সাজাইয়া দিয়া যখন আমি বাজারের দিকে রওনা দেব, এমনই সময় কবরের ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলে, হে যুবক, একটা কথা আমার শুনে যা। আমি পবিত্র অবস্থায় ছিলাম, আমার কাফনের কাপড়গুলো খুলিয়া খুলিয়া নিলি। একটা নয়, দুইটা নয়, 5টা কাফনের কাপড় আমার কাছ থেকে তুই তুলে নিয়ে গেলি। আরে যুবক, তারপরে যখন যুবকের মাথার ভিতর শয়তান ধোঁকা মেরে দেয়, এ যুবক, এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী যুবতী নারী, তুমি কাফনের কাপড় চুরি করেছ, তুমি কি তার চেহারার দিকে একবার তাকাইছিলা? যদি চেহারার দিকে তাকাইতারে তোমার জিনা করতে মন চাইতো। এইবার যখন মাথার ভিতরে শয়তান অসুয়াশা দিয়া বলে, এইবার লোকটা আবার কবরের ভিতরে নেমে পড়ে। কবরের ভিতরে নেমে যখন সুন্দরী রূপসী মেয়ের দিকে যখন তাকাইল, তাকানোর সাথে সাথে নফসকে কন্ট্রোল করতে পারে নাই, সে মৃত্যু যুবতীর সাথে জেনা করে ফেলে। জেনা করার পরে যখন কবর থেকে আবার যখন উঠে পড়ে, যুবতী নারীর কণ্ঠ থেকে ভেসে আসে, এ যুবক, একটু দাঁড়াও না, আমার কথাগুলো তুমি শুনে যাও। আমি পবিত্র অবস্থায় ছিলাম, কিন্তু কবরের ভিতরে নামিয়ে তুমি আমার সাথে জেনা করেছ, আমার কাফনের কাপড়গুলো চুরি করেছ। তুমি মনে রাখো, হাসরের মাঠে যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, ওই দিন আমি তোমার নামে আল্লাহর দরবারে বিচার দিব। ওই দিন তুমি কুল কিনারা পাইবা না। ওই দিন কি জবাব দিবারে যুবক? মহিলার কণ্ঠ যখন যুবকের কানে ভেসে যায়, সাথে সাথে যুবকের শরীরের পশমের লোমগুলো জ্বালা যায়। যুবক এইবার ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেল। তারপর থেকে যুবক খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খাবারের সময় যখন হয়, কানের ভিতরে ভেসে যায়, আওয়াজটা ভেসে যায়। খাবারের সময় যখন যায়, আওয়াজটা ভেসে যায়। ঘুমাইতে পারে না রে যুবক, ঘুমাইতে পারে না। নবীর কাছে বলে, নবী গো, এত বড় আমি গুনাহ করে ফেলেছি, আমার মতো পাপিষ্ট আর মনে হয় দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলে। বন্ধুগণ আমার, খুবই খেয়াল করি, আমার নবী, মায়া নবী রাগ কন্ট্রোল করতে পারে নাই, বলে, যুবক রে, এই মুহূর্তে আমার দরবার হইতে বাহির হয়ে যা। তোর গুনাহ খাতার খবরগুলো আমি জানি না, তোরে মাফ করার বিষয় হলো আল্লাহ তাআলা। আমি আর তোরে কন্ট্রোল করতে পারলাম না, এই মুহূর্তে আমার দরবার হইতে বাহির হয়ে যা। নবী বললেন, এটা গুনার তো সীমা দরকার। কাফনের কাপড় চুরি করেছো, যুবতী নারী মৃত্যু ব্যক্তি জিনা করেছে, দূর হয়ে যা বেটা, আমার কাছ থেকে দূর হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। এইবার যুবক বাহির হয়ে যায়, জমিনে সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক রে, খলাকল ইনসান, আমি তো মানুষ, আমার মানুষ বানাইছো। আল্লাহ, আমার যদি মৃত্যু হয়ে যায়, কবরের আযাব আমি সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। আমি কেমনে কবরে থাকবো? আল্লাহ, তুমি যত শাস্তি আমারে দুনিয়ায় দাও, আমার কবরে আযাব দিও না, আসলে মাঠে তুমি আমারে কোনো আযাব দিও না রে মালিক। যুবক কানতে কানতে এইবার মদিনায় পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায়
যায় কান্দে রে। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি পাহাড়ের চূড়ায় থেকে নামবো না। আল্লাহ তুমি আমারে কেমনে বানাইলা, আমারে তুমি মাফ করবা না কেন? আমি নবীর দরবারে গেলাম, আয়ার নবী মায়া নবী আমারে বের করে দিয়েছে রে মালিক, তুমি তো তোমার দরবার হইতে আমার বের করে দিতে পারো না। আল্লাহ তোমার দয়ার ভান্ডার থেকে আমারে তাড়াইয়া দিতে পারো না। কিতাব সাক্ষী দিয়ে বলেন একদিন দুই দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে কান্দে আল্লাহরে ডাকে। কান্দতে কান্দতে চোখের কোঠায় গা বের হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়ে না, গা হয়ে গেছে, শরীরে পছন্দ ধরে গেছে। আল্লাহ বলে জিবরাইল আমি বড় মায়া করে দয়া করে মহব্বত করে আমি মানুষকে বানাইছি, আমি কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি খুব মহব্বত করে দয়া করে আমি মানুষ বানাইছি, কিন্তু আমি বান্দার কান্নার আওয়াজগুলো আমার আরশে পৌঁছাইয়া গেছে। ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও যে লোকটা তোমার দরবারে এসেছিল তুমি কেন তারে বাহির করে দিলা, বের করে দিলা? 3টা প্রশ্ন আমার বন্ধুরে জানাইয়া দাও। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বান্দার কান্নার আওয়াজ আমি আল্লাহ সইতে পারি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবে না কেন? এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? বান্দা ডাকতে জানো না রে বান্দা, করে এই ডাকতে জানো না রে বান্দা, ডাকতে জানো না? ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না? আল্লাহ বলে বান্দা রে ডাকার মতো যদি ডাকো আমি আল্লাহ আসমানে থাকতে পারি না, আরশে থাকতে পারি না। বান্দারে তোমার সামনাসামনি আমি আল্লাহ হাজির হয়ে যাই। যখন তুমি জমিনে সেজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোমার সামনে সামনে হাজির হয়ে যাই। সালাম ফিরানোর পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন কান্দো আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, জিবরাইল এসে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষের হায়াতের মালিক কে? গুনাহ খাতাগুলো মাফ করার মালিক কে? মরণের মালিক কে? তাহলে আপনি নবী কেন লোকটারে তাড়ায়া দিলেন? জিবরাইল বলে নবী গো আল্লাহ তাআলা ওই লোকটার জীবনের গুনাহ খাতাগুলো সব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে লোকটারে জানায়া দাও, খবর দাও, পাহাড়ের চূড়ায় তোরে কাঁদতে হবে না, পাহাড়ের চূড়ায় তোরে কাঁদতে হবে না। তুমি আইসা পড়ো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। ঠিক না বে ঠিক? সোনার বন্ধু
বন্ধুগণ আমার, সোনার বাবাজিরা আমার, আল্লাহর নবী তো জাহানের নবী, কামলিওয়ালা নবী বলেন, আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয় বলেছিলাম। আমাদের মধ্যে কার কার বাবা নাই? হাত তুলবেন। বাবা নাই কার কার? হাত নামান। কার কার মা নাই? হাত নামান। বাবা মা কার কার আছে দুনিয়াতে? বাবা মা কার কার আছে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যার দুনিয়ার ভিতরে পিতা মাতা আছে সেই হলো ভাগ্যবতী। যার দুনিয়াতে পিতা নাই, মাতা নাই, তার মতো অদম মানুষ নাই। যার ঘরে পিতা মাতা আছে, আল্লাহর নবী বলেন, জান্নাত জাহান্নাম তোমার ঘরের ভিতরে আছে। আমার ভাইরা, 3 ব্যক্তি দোয়ার বন্ধুগণ, আপনারা ভালো করে শুনুন, মহব্বত করে শুনুন। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম ওই 5 জন ব্যক্তির কাছে 5000 করে টাকা আমি চাই গো। 5000 করে টাকা প্রথম ব্যক্তিকে দিবেন। আমি মুসাফিরি মানুষ, কোরআন শপথ করে আমি বললাম, আমি মুসাফিরি মানুষ, সর্বপ্রথম হাত তুলে আমি দোয়া করব। বাবার জন্য, মার জন্য, কবরের জন্য আমি সর্বপ্রথম কি করব? কোন ব্যক্তিটা আছেন 5000 টাকা? 5000 টাকা। ও বন্ধু, দরদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এত সুন্দর বাড়ি ঘর করে রেখে গেছে। জন্ম দুঃখী বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, জন্ম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে আছে। এই রূহগুলো আসে, বাজান রে, তোর জন্য কত নামাজ ছেড়ে দিয়েছি, তোর জন্য কত কষ্ট করেছি, 5000 টাকা দিতে পারলি না আল্লাহর ঘরের জন্য। এই সবগুলো কবরের মাঝে পৌঁছাইয়া যাবে। সোনার ভাইয়ের আমার, 5000 টাকা কোন ব্যক্তি দাঁড়ায়া বলবেন? হাত তুলে মোনাজাত করব। মার জন্য, বাবার জন্য, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কে আছেন গো? 5000 টাকা দান করবেন। নারে তাকবীর। কামরুল ইসলাম ভাই, কামরুল ইসলাম ভাই, 500 টাকা। আল্লাহ তাআলা তুমি কামরুল জামান ভাইকে বিদেশ থেকে আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ, আল্লাহ তুমি দুনিয়ায় বানায় দিও মান, তুমি আখিরাতে করিও সম্মান। আল্লাহ 500 বানায়া 5000 দিও। আল্লাহ, বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিল। আমার এক ভাই 100 টাকা দান করেছেন। দশর ভাই, আদামত দান 100 টাকা। নারে তাকবীর। দশর ভাই, দশর ভাই 100 টাকা দান করে, আদামন দান 100 টাকা দান করে। আল্লাহ তুমি বানায়া দিও মান, তুমি জান্নাতে বানাও একটা বাড়ি। আল্লাহ কামাই কাজে দিও তুমি কারিগরি। আল্লাহ কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কই? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা কোথায় আছেন ভাই? মসজিদের জন্য। ও বন্ধু আমার, সেই ওয়াজ আমি করি নাই। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এদেরকে আমি গ্রহণ করি নাই। ও বন্ধুগণ আমার, আল্লাহর ঘরের জন্য কে কে আছেন? 5000 টাকা নাই? কেউ নাই? 5000 টাকা, 5000 টাকা। আল্লাহ 5000 টাকার বিনিময়ে আল্লাহ 50000 টাকা তুমি তাকে বরকত দিয়া দিবা। আরে ভাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না, মা কবর বাড়ি শুয়ে আছে। মার জন্য, বাবার জন্য 5000 টাকা নাই? কেউ? 5000 টাকা কেউ নাই? কমায়া দিলাম, ভাঙ্গা দিলাম মাঝখানে 2500 টাকা। 2000 টাকা কে দিবেন? 2000 টাকা
2000 টাকা সাহস করে বলেন, আজ নয় পরশু দেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, হাত তুলে মুনাজাত করব 2000 টাকা। আল্লাহ তোমার ঘরের জন্য কোন ব্যক্তি দান করেছে আল্লাহ দুনিয়া তুমি বাড়াইয়া দিও মান, আখিরাতে করিও সম্মান। কোন ব্যক্তি আছে, কোন বাবা মার সন্তান আছে 2000 টাকা দান করবেন, আল্লাহর ঘরের জন্য বাড়াইয়া দিও মান। ওগো ভাই, কত টাকা কত পয়সা কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মারহাবা মারহাবা। সন্তেশালী ভাই 500 টাকা, চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ সন্তেশালী ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পিতা মাতা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ টাকার বরকতে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ দুনিয়া বাড়াইয়া দিও মান, তুমি আখিরাতে করিও সম্মান। আল্লাহ 500 টাকার উসিলায় তুমি কবর আযাব মাফ করে দিও। মারহাবা বলেন মারহাবা বলেন। তাড়াতাড়ি জলদি করেন, জলদি ভাই তাড়াতাড়ি করেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না, বান্দা ডাকতে জানো না রে বান্দা। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না, বান্দা ডাকতে জানো না রে বান্দা। জোরে বলুন, ডাকতে জানে না রে বান্দা, ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা জলদি করে আসুন। 1000 টাকা, 1000 টাকা বলেন। 1000 টাকা কোন ব্যক্তি আছেন 1000 টাকা দান করে দিবেন, আল্লাহর ঘরের জন্য দোয়া করা হবে। সর্বপ্রথম মুসাফির মানুষ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 1000 টাকা কারা কারা আছেন? 1000 টাকা, 1000 টাকা আছেন কেউ? নাই। 500 টাকা কারা কারা আছেন? 500 টাকা মনটা খুলে খুলে বলেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। 500 টাকা কারা কারা আছেন? মনটা খুলে বলেন ভাই, কোন সময় যেন মালাকুত মউত হাজির হয়ে যায়, কোন সময় যেন কাফনের কাপড় পেঁচাইয়া কবরে যাইতে হয়। সুন্দর বাড়ি করেছে, গাড়ি করেছে, সবকিছু ফেলে কবরে যাইতে হবে ভাই। 3 টুকরা কাফনের কাপড় পেঁচাইয়া নিয়ে যাবে, সুন্দর বাড়ি যাবে না, সুন্দর গাড়ি যাবে না, সুন্দর কিছুই যাবে না, শুধু কাফনের কাপড়টা নিয়ে কবরে যাইতে হবে। একমাত্র ছেলে খবর নিবে না, মেয়ে খবরও নিবে না, কেউ তো খবর নিবে না ভাই। খবর নিবে আমার সদকা, খবর নিবে, খবর নিবে আমার নামাজ, খবর নিবে আমার রোজা, খবর নিবে আমার আমল আখলাক গুলো। মনটা নরম করে জলদি করে করে বলুন কত টাকা দিবেন? 500 টাকা কারা কারা দিবেন? হাত তোলেন। আমি দোয়া করব সর্বপ্রথম, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। আল্লাহ দান দিবেন, চাউল দিবেন, ইটা দিবেন, বালি দিবেন, কারা কারা দিবেন? মনটা খুলে খুলে বলুন, মুনাজাত করে দেব আমার ভাইয়েরা আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। নারে তাকবীর। শাহজামাল ভাই 500 টাকা মসজিদে দান করে দিল। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। ওনার পিতা মাতা কবরে তুমি আযাব মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আরে গরিব মানুষ আমার আব্দুল সালাম ভাই 100 টাকা, চুলগুলো পেকে গেছে, দাড়ি এক মন দান। মারহাবা মারহাবা। চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এদেরকে হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ তুমি বাড়ায়া দিও মান, আখিরাতে করিও সম্মান। আল্লাহ বেশি বেশি তুমি দান সদকা করার ক্ষমতা দিও মান। সোনার ভাইরা আমার, কারা কারা আছেন তাড়াতাড়ি আমি ঢাকায় চলে যাব, জলদি করে বলুন ভাই। আল্লাহর ঘরের জন্য দিলে কোন দিন ফুরাবে না, কাটবে না, তাই তো তাড়াতাড়ি। নারে তাকবীর। আমার মুরব্বি চাচা, আমার মুরব্বি চাচা খুবই ভালো মনের মানুষ, আমার সভাপতি সভাপতি ইউনুস হাজী সাহেব 500 টাকা আমার খুব ভালোবাসে, মহব্বত করে। আমি তো ভাবছি 500 না, একটু ডবল করে দেন 1000 টাকা। বাজান গো 1000 টাকা বলে বলছি বাজান, আমি মুসাফির মানুষ। নারে তাকবীর। 1000 টাকা সভাপতি সাহেব
জিন্দাবাদ জিন্দাবাদ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার দরবারে মুসাফির মানুষ, আল্লাহ সভাপতি, মসজিদের সভাপতি আল্লাহ ইনুস সাহেব, আল্লাহ তুমি পুতুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহ 1000 টাকা 2 মণ দান, আরো দিব দান। আল্লাহ তুমি মারা দিও মান, আমার চাচারে কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর যদি আমাকে আল্লাহ আনে, আল্লাহ আমার চাচার হাতে দায়বা দান করুন, হাত বাড়ায় দেন। ওনার পিতা নাই মাতা নাই, কবরে শুয়ে আছে, আল্লাহ দানের উসিলায় কবরটা জান্নাতের বাগান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে দিবেন একটু জলদি করেন, জলদি বাদাম জলদি, আমি তো চলে যাব। আবার আগামী বছর দেখা হয় কিনা হয় বলতে পারবো না, বাদাম বলতে পারবো। আগামী বছর ভাই কোরআন শপথ করে আমি বললাম, কোরআন শপথ, এনার মতো মুরব্বী মানুষ এই যে সিরাজগঞ্জ বুইয়াগাতি বাজার গোরকাবেলতা, নাম গোরকাবেলতলা, গত বছর আমি প্রোগ্রাম করে গিয়েছি। কোরআন শপথ করে বলি, এত সুন্দর মানুষ ছিল আমার সাথে বসে, ভিডিওতে মোবাইলে এখনো আছে। গত বছর প্রোগ্রাম করে গেছি, হঠাৎ করে জানতে পারলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে নাই। নারায়ে তাকবীর। আব্দুল সাত্তার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, 500 টাকা দান করে দিল। আল্লাহ এই দানকে তুমি বাড়ায় দিও। হাবিজা খাতুন নাম, আল্লাহ তুমি ফাতেমার সাথে বাড়ায় দিও মান, আল্লাহ জান্নাতে করায় দিও বাড়ি। হাবিজা খাতুনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দিও। আল্লাহ কয় মন দান, একটা সিমেন্টের বস্তা দান করে গেল। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দাও। আমার দুঃখের বিষয় হলো আমার মা বোনদের ব্যাপারে ওয়াজ করতে পারলাম না, সময় কিন্তু নাই। আগামীতে যদি আমি আসি, প্রাণ ভরে মা বোনদের জন্য দোয়া করে যাব। নারায়ে তাকবীর। নিয়ামতুল্লাহ হাজী সাহেব, নিয়ামতুল্লাহ হাজী সাহেব, চিল্লা বলেন, চিল্লা বলেন মারহাবা। 1000 টাকা। এক মণ দান, এক মণ, সবাই বলেন এক মণ দান, 1000 টাকা। মারহাবা। খুশি না বাজার? খুশি তো? আমরা খুশি। আমি নতুন মানুষ, আসলে আমার ভাই আলী আকবর ভাই প্রোগ্রাম করেছিলাম এক জায়গায়, সেই হিসাবে আশা যদি আগামীতে আপনারা আমাকে আনেন, আমি প্রাণ ভরে দোয়া করবো। মা বোনদের জন্য ওয়াজ করতে পারি নাই, আমার বাগান মুরব্বী মানুষ যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কি কন? লম্বা সময় নিয়ে জীবনী তুলে ধরবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রধান বক্তা বসে আছেন, উনি আসবেন, মুরব্বী মানুষ, উনি অসুস্থ মানুষ, হ্যাঁ উনি আসবে, উনি চলে যাবে। তাই তো বলি বন্ধুগণ, এই দয়া করে মায়া করে কে কে আছেন তাড়াতাড়ি আসুন। মসজিদের কেশিয়ার শাহিন ভাই বড় বড় মানুষ, বড় বড় ভালো মানুষ, খুব সুন্দর মানুষ। শাহিন ভাই 1000 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি বাড়ে দিও মান। দুনিয়ায় পিতা নাই, দুনিয়ায় পিতা নাই, আমার কাছে দোয়া চেয়েছেন শাহিন ভাই। আল্লাহ যার পিতা নাই বোঝে পিতার কত দরদ। আমার পিতা দুনিয়াতে নাই। 2 বছর পূর্বে আমার বাবারে দাফন করেছি, কবরে রেখে আসছি নিজের হাতে। আমার শাহিন ভাইয়ের পিতা দুনিয়াতে নাই। আল্লাহ তুমি কবরে তুমি শান্তি দিয়ে দাও। 1000 টাকার বরকতে আরো টাকা বেশি বেশি কামাই কাজে তৌফিক দান করে দাও। আল্লাহ আমার শাহিন ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের কেশিয়ার বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি দুনিয়ায় দিও মান, আখিরাতে করিও সম্মান। নারায়ে তাকবীর। আমার ভাই নূর ভাই দেখতে পারলাম না,
500 টাকা দান করে গেল। আল্লাহ নাম যার নূর, তুমি জান্নাতে দিও তুমি গুরু, আল্লাহ দুনিয়ায় তুমি বানায় দিও মান, আখিরাতে করিও সম্মান, পিতা মাতার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ 500 টাকা নূর ভাই দান করে গেল। ওগো নূর ভাই, আগামী বছর মাহফিলে আপনার জন্য আমি দেখতে পাই, প্রাণ ভরে দোয়া করে গেলাম। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা আপনার কবুল মঞ্জুর করুক। আমার আসসালামু আলাইকুম সেক্রেটারি ভাই। আসসালাম। জি হুজুর, জি জি আমি হুজুর সাহেব বলছি। ভালো আছেন? ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। একটু আপনি আসলে ভালো হইতো। জি হুজুর, কত কত টাকা বলবো? একটু পরে না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রাণ ভরে দোয়া করবো ভাই। আগামীতে তো আল্লাহ তাআলা আমাদের বাঁচা রাহে, আল্লাহ দেয়া জানিমান, আখিরাতে করিও সম্মান। বড় ভাই জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই ডাইনে আল্লাহ বামে আল্লাহ, ডাইনে আল্লাহ বামে আল্লাহ, উপরে আল্লাহ কনবে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন, আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন, আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। মরণ কালে বুঝিতে পারবি এই কলে মার কত যায় গুণ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই আল্লাহ পাকের কেমন খেলাই, ডঙ্কা বাজে কারবালা, ডঙ্কা বাজে কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা। হায়াত আলী ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দুনিয়া দিও মান, আখিরাতে করিও সম্মান, বেশি বেশি দেওয়ার তৌফিক তুমি করে দিও দান। তাড়াতাড়ি করেন ভাই, আমি চলে যাবো, সেই ঢাকায় চলে যাবো, অনেক দূরে পথ, লম্বা পথ, একটু তাড়াতাড়ি করেন, জলদি করেন। সোনার বইন আমার, আমার মুরব্বী মানুষ, একটু হ্যান্ডসাপ করে যাই। নারে তাকবীর। আরে ইয়াসিন ভাই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের কোঠায় পানি এসে গেছে। 500 টাকা দিয়ে বলে হুজুর আমার বাবা নাই, মা নাই, মার ব্যথা বাবার ব্যথাটুকু জানে, চোখ দিয়ে পানি বাড়িয়ে গেছে। আল্লাহ তুমি বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মুরব্বী আশা তুমি কবুল মঞ্জুর করে নাও। বাবা মা নাই, মাটির নিচে শুয়ে আছে, মিশে গেছে। আল্লাহ 500 টাকা দান করে চোখের পানি ছাড়ে। আল্লাহ আমি কি দিয়ে এদের বিদায় জানাবো রে মালিক? তুমি আল্লাহ 5000 টাকা, 500 টাকার বিনিময়ে 5000 টাকা তুমি সওয়াব দিয়ে বাবা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম ভাই কত টাকা ভাই? আমার ভাই রফিকুল ইসলাম ভাই 500 টাকা জমায়া দিয়ে গেল। আল্লাহ তুমি দুনিয়া বানায় দিও মান।